দেখ, আগের দিন অবধি যতটুকু জিনিস আমরা পুরোপুরি কভার করেছিলাম তাতে বেসিক্যালি আমরা তিনটে ইকুয়েশন বুঝেছিলাম। যেক্ষেত্রে আমরা শুধুমাত্র বলেছিলাম কোনো একটা বস্তু যদি ত্বরণ বা অ্যাক্সিলারেশনে যায়। সো ত্বরণ কথার মানে কি? অ্যাক্সিলারেশন, অর্থাৎ দ্যাট ইজ নাথিং বাট দ্য রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি, অর্থাৎ বেগ বৃদ্ধির হার। আমরা মোট তিনটি ইকুয়েশন পড়েছিলাম। একটা হচ্ছে v ইকুয়াল টু ইউ প্লাস এটি, একটা পড়েছিলাম s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা পড়েছিলাম v স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। সো ম্যাথমেটিক্যালি তিনটেকেই আমরা প্রমাণ করেছিলাম। এটা ছাড়াও আমাদের কাছে লাস্ট একটা ফর্মুলা আছে যেটা আমরা একটু দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে টি এথ সেকেন্ডে বা টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, রাইট? স্যার আপনার বাজে সাউন্ড আসছে একটু স্যার। ওকে, ওকে, সো সো আমি যেটা বের করার চেষ্টা করছি সেটা হচ্ছে টি তম সেকেন্ডে অতিক্রান্ত পথ, দ্যাট ইজ দ্য পাথ ট্রাভেলড ইন টিএথ সেকেন্ড। আচ্ছা, আচ্ছা, এবার তুই ভালো করে বোঝ ঠিক লজিকটা কি। না, এই টিএথ সেকেন্ডে কত পাথ ক্রস করেছে এটা না আমরা কোনো ডিরেক্ট ফর্মুলা দিয়ে বের করতে পারবো না, কারণ সেরকম কোনো ফর্মুলা আমরা শিখিনি। তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করবো জানিস? আমরা দেখ, ধর এ থেকে একটা অবজেক্ট জার্নি স্টার্ট করেছে এবং উইথ স্প্যান অফ টাইম এটা কিন্তু সামনের দিকে এগোতে আরম্ভ করেছে। ধরে নে ও টি 3 সেকেন্ডে সেকেন্ডে বিতে বিতে এসে এসে পৌঁছয়। পৌঁছয়। তাহলে তাহলে এই এই টোটাল টোটাল পাথওয়েটা পাথওয়েটা কত? কত? টি 3 সেকেন্ড সেকেন্ড ধরে ধরে ক্রস ক্রস করেছে। করেছে। তাহলে তাহলে টি টি তম তম সেকেন্ডে সেকেন্ডে ক্রস ক্রস করেছে করেছে কি করে পারবো? না, ঠিক ঠিক এর এর আগে আগে নিশ্চয়ই নিশ্চয়ই এরকম এরকম একটা একটা জায়গা জায়গা থাকবে থাকবে যতটা যতটা পথ পথ সে সে ট্রাভেল ট্রাভেল করেছে করেছে টি টি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সেকেন্ডে। সেকেন্ডে। আমার কথা আমার কথা ক্লিয়ার? ক্লিয়ার? মানে মানে তুই তুই যদি যদি বলিস বলিস যে যে তোর তোর এখান এখান থেকে থেকে স্টেশন স্টেশন পৌঁছতে পৌঁছতে মোট মোট 5 মিনিট 5 মিনিট লেগেছে, লেগেছে, তাহলে তাহলে আমি আমি যদি যদি বলি 5 5 নম্বর নম্বর মিনিটে মিনিটে কতটা পথ কতটা পথ গেছিস গেছিস, তুই কি তুই করে কি বের করে বের করবি? করবি? না, আর ইজিয়েস্ট ওয়ে, ইজিয়েস্ট ওয়ে, তুই তুই 5 5 মিনিটে এখান মিনিটে থেকে এখান থেকে স্টেশন স্টেশন গেছিস গেছিস, আর আর 4 4 মিনিটে মিনিটে কতটা কতটা গেছিস সেটা গেছিস বের সেটা করে বের নে। করে নে। ধরা যাক ধরা এই যাক 4 এই 4 মিনিটে তুই মিনিটে তুই শিশুনিকেতন শিশুনিকেতন স্কুলের স্কুলের সামনে সামনে গিয়ে গিয়ে দাঁড়িয়েছিলি। দাঁড়িয়েছিলি। তাহলে তাহলে তুই তুই বোঝ বোঝ 5 5 মিনিটে মিনিটে গেছিস গেছিস স্টেশন স্টেশন আর আর 4 4 মিনিটে মিনিটে গেছিস গেছিস শিশুনিকেতন স্কুল। শিশুনিকেতন স্কুল। তাহলে 5 তাহলে 5 নম্বর নম্বর মিনিটে মিনিটে কতটুকু কতটুকু গেছিস? গেছিস শিশুনিকেতন শিশুনিকেতন স্কুল থেকে স্কুল থেকে সোনারপুর সোনারপুর স্টেশনটা। স্টেশনটা? মেক সেন্স? মেক সেন্স? আমার কথা আমার কথা ক্লিয়ার? আমি কি ক্লিয়ার? আমি বলতে কি বলতে চেয়েছি? চেয়েছি? দ্যাট ইজ দ্য দ্যাট ইজ দ্য এক্স্যাক্টলি এক্স্যাক্টলি লজিক। লজিক। আমরা টি আমরা এথ টি এথ সেকেন্ডে সেকেন্ডে কত পথ কত গেছে পথ বের গেছে করব। বের করব। দ্যাট মিন্স দ্যাট আমি মিন্স কি বের আমি কি করব? বের করব? না, না, টি টি সেকেন্ডে সেকেন্ডে পথ পথ অতিক্রান্ত অতিক্রান্ত কতটা হয়? কতটা হয়? দ্যাট ইজ দ্য দ্যাট ইজ দ্য পাথ পাথ ট্রাভেলড ট্রাভেলড ইন ইন টি টি সেকেন্ড। কত সেকেন্ড। হবে? কত হবে? না, আমরা না, তো আমরা তো জানি জানি ফর্মুলাটা কত। ফর্মুলাটা কত। দ্যাট ইজ দ্যাট এস ইজ এস ইকুয়াল টু ইকুয়াল টু ইউটি ইউটি প্লাস প্লাস হাফ হাফ এটি স্কোয়ার। এটি স্কোয়ার। কোনো কোনো সমস্যা? সমস্যা? আর আর আমি যেটা আমি বের যেটা করার বের চেষ্টা করার করছি চেষ্টা দ্যাট ইজ করছি দ্যাট টি ইজ টি মাইনাস মাইনাস 1 ওয়ান সেকেন্ডে সেকেন্ডে পথ পথ অতিক্রান্ত। অতিক্রান্ত। সেটা কত? সেটা কত? সেটা ধরে সেটা নে ধরে এস নে ড্যাশ। এস ড্যাশড। সেটা কত সেটা হবে? কত হবে? ইউ। ইউ। টি এর জায়গায় টি কত এর জায়গায় বসবে? কত বসবে? টি এর জায়গায় টি এর বসবে টি জায়গায় বসবে মাইনাস টি 1। মাইনাস ওয়ান। ফেয়ার এনাফ? ফেয়ার এনাফ? প্লাস প্লাস হাফ হাফ এর জায়গায় এর জায়গায় বসবে বসবে এ এ, আর টি এর আর টি জায়গায় এর কত জায়গায় কত বসবে? বসবে? টি টি মাইনাস মাইনাস 1 এর হোল ওয়ান এর হোল স্কয়ার। স্কোয়ার। সিম্পল। সিম্পল। তাহলে আমি তাহলে দুটো আমি দুটো আলাদা 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 পাথ আলাদা বের করেছি। পাথ বের একটা করেছি। একটা প্রথম পাথটা প্রথম পাথটা কতটুকু? কতটুকু? প্রথম প্রথম পাথটুকু আমি পাথটা বের আমি করেছি বের টি করেছি টি সেকেন্ডে কতটা সেকেন্ডে ক্রস কতটা করেছে, ক্রস করেছে, আর দ্বিতীয় আর পাথটা দ্বিতীয় পাথটা কতটুকু বের কতটুকু করেছি বের করেছি, দ্যাট ইজ দ্যাট ইজ টি টি মাইনাস 1 মাইনাস সেকেন্ডে ওয়ান কতটা সেকেন্ডে ক্রস কতটা ক্রস করেছে। করেছে। তাহলে তাহলে যদি যদি আমি আমি এই এই পুরো পুরো পাথটা পাত্রা থেকে থেকে তার তার থেকে 1 থেকে 1 সেকেন্ডে সেকেন্ডের যতটা যতটা সময় পথ সময় গেছে পথ সেটাকে গেছে বাদ সেটাকে দিয়ে দিই, বাদ দিয়ে দিই, তাহলেই তো তাহলেই তো আমি পাথ এইটুকু পাবো পাত পাবো যেটা কিনা আমার গেছে টি টি তম তম সেকেন্ডে সেকেন্ডে, দ্যাট ইজ দ্যাট ইজ টি এথ টি সেকেন্ড। এথ সেকেন্ড। তাহলে কি করে তাহলে কি করব? করে করবো? দ্যাট ইজ ভেরি ইটস ইজি। ভেরি ইজি। তার মানে আমি তার যদি মানে আমি বলতে যদি চাই বলতে চাই যে যে টি টি এথ এথ সেকেন্ডে সেকেন্ডে অতিক্রান্ত অতিক্রান্ত পথ পথ, দ্যাট ইজ দ্যাট ইজ দ্য পাথ পাথ ট্রাভেলড ট্রাভেলড ইন ইন টি টি এথ এথ সেকেন্ড। সেকেন্ড। তাহলে ওটা কত তাহলে ওটা কত হবে? হবে? আর না, পুরো পথ পুরো এস পথ এস থেকে থেকে এস এস ডেসটা বাদ ডেসটা দিয়ে বাদ দেবো। দিয়ে দেবো। এস মানে এস কত? মানে কত? এস কথার এস মানে কথার ছিল মানে ছিল ইউটি ইউটি প্লাস প্লাস হাফ হাফ এটি এটি স্কোয়ার। স্কোয়ার। আর এস আর ড্যাশ এস কথার ড্যাশ মানে কথার কত মানে ছিল? কত ছিল? ইউ ইউ উইদিন উইদিন ব্র্যাকেট ব্র্যাকেট টি টি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস প্লাস হাফ হাফ এ এ উইদিন উইদিন ব্র্যাকেট ব্র্যাকেট টি টি মাইনাস ওয়ান মাইনাস এর হোল ওয়ানের হোল স্কোয়ার। স্কোয়ার। ফেয়ার এনাফ? ফেয়ার এনাফ? তাহলে তাহলে এবার এটাকে এটাকে রিক্যালকুলেট কর। রিক্যালকুলেট কর, দেখ কত দেখ কত হচ্ছে। হচ্ছে। এটা এটা ইউটি ইউটি প্লাস প্লাস হাফ এটি হাফ এটি স্কোয়ার। স্কোয়ার। ক্লিয়ার? ক্লিয়ার? মাইনাস মাইনাস এটাকে যদি এটাকে যদি রিক্যালকুলেট করি রিক্যালকুলেট সেটা করি কত সেটা হবে? কত হবে? ইউটি ইউটি মাইনাস ইউ। মাইনাস ইউ। ফেয়ার ফেয়ার এনাফ? এনাফ? প্লাস প্লাস হাফ। হাফ। ভালোভাবে ভালোভাবে লক্ষ্য লক্ষ্য কর কর এটা কি? এটা কি? এটা এটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি a এ মাইনাস মাইনাস বি বি এর এর হোল হোল স্কোয়ার স্কোয়ার, দ্যাট দ্যাট ইজ ইজ টি টি স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস টু টু টি টি প্লাস প্লাস 1, ওয়ান। রাইট? রাইট? তাহলে তাহলে যদি তুই এইটাকে এইটাকে ফাইনালাইজ ফাইনালাইজ ইকুয়েট ইকুয়েট করি করিস তাহলে তাহলে এখানে এখানে থাকবে থাকবে ইউটি ইউটি প্লাস প্লাস হাফ হাফ এটি এটি স্কোয়ার। স্কোয়ার। আমি আমি এখান থেকে এখান একটু থেকে স্টেপ একটু জাম্প
লবজানটি করছি মাইনাস ইউটি প্লাস ইউ মাইনাস হাফ এ টি স্কোয়ার প্লাস হাফ এ ইন্টু টু টি। আই উইশ এইটুকু জিনিস বোঝা গেছে। আর এখানে লাস্ট যেটা পড়ে থাকবে দ্যাট উইল বি মাইনাস হাফ এ। ফেয়ার এনাফ? এবার দেখ এটা কেটে বেরিয়ে গেল।
এটা 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 কেটে কেটে বেরিয়ে বেরিয়ে গেল, গেল, তাহলে তাহলে কে কে পড়ে পড়ে থাকছে? থাকছে? তোর কাছে যেটুকুটা আছে সেটা থেকে শুধু পড়ে থাকছে ইউ প্লাস। আর আর এই গোটা ইকুয়েশন থেকে ভালো করে লক্ষ্য করো আমি কত কমন নিচ্ছি। নিচ্ছি। এই এই হাফ হাফ এটাকে কমন নিয়ে নিচ্ছি। তো তো হাফ হাফ যদি যদি কমন নিয়ে নিস তাহলে উইদিন উইদিন ব্র্যাকেট পড়ে থাকবে 2t 2t - 1 and and that is the path path traveled traveled in t8th সেকেন্ড, অর্থাৎ অর্থাৎ t তম সেকেন্ডে অতিক্রান্ত পথ। ক্লিয়ার আমার কথা? তুই ভালো করে বোঝ। আমি তোকে কি বলছি, এখান থেকে একটা অবজেক্ট জার্নি স্টার্ট করেছে, জার্নি স্টার্ট করে ধর এই অবধি গেছে 4 মিনিটে, আর পুরো পথটা গেছে কতক্ষণে? 5 মিনিটে। তাহলে তুই বল এই যে দুটো পথের এইটুকু যে ডিফারেন্স, এইটুকু কতক্ষণে গেছে? 1 মিনিটে। 1 মিনিটে। কিন্তু এটা কততম মিনিট? 1 মিনিটটা 5তম মিনিট। ভেবে দেখ, কারণ এই অবধি তো 4 মিনিট অবধি এসছে, তার পরের মিনিট থেকে 1 মিনিট, তাই নয় কি? ইয়েস অর নো? তাহলে আমি কি বের করার চেষ্টা করছি? আমি তো বলছি না যে টোটাল পথ বের করো, আমি বলেছি একটা তম, দ্যাট ইজ একটা এথ, সেকেন্ডে কতটা গেছো। দ্যাট ইজ ভেরি এভিডেন্ট। আমি যদি তোকে বলি যে তোর বাড়ি থেকে আমার বাড়ি আসতে 10 মিনিট টাইম লাগে, তাহলে নিশ্চয়ই 9 মিনিট অবধি তুই কোনো একটা পথ তো এসছিস। ধরা যাক 9 মিনিট অবধি তুই মেন রোড অবধি এসছিস, তাহলে 10তম মিনিট তুই কতটুকু এসছিস? মেন রোড থেকে আমার বাড়ি। আমি তোকে এই কথাটাই বলার চেষ্টা করছি। তার মানে তোর বাড়ি থেকে আমার বাড়ি আসতে যদি কি সময় লাগে, তার থেকে 1 মিনিট কম সময় অবধি তুই নিশ্চয়ই কোনো পথ এসছিস। তাহলে t-তম সেকেন্ডে ওই দুটো পথকে বিয়োগ করলেই যতটা পথ যাবে সেটাই তুই আমার বাড়ি এসছিস। ক্লিয়ার না? সো বেসিক্যালি যেটুকু জিনিসকে নিয়ে আমরা কথা বললাম তাতে মোট 4টে ফরম্যাট আমরা পেলাম। কি 4টে ফরম্যাট পেলাম? একটা ফরম্যাট কত? একটা ফরম্যাট থেকে আমি পেলাম v = u + at, একটা ইকুয়েশন থেকে আমি পেলাম s = ut + half at square, একটা ইকুয়েশন থেকে পেলাম v ² = u² + 2as, আর একটা নতুন জিনিস শিখলাম দ্যাট ইজ st, দ্যাট ইজ নাথিং বাট u + a/2 * 2t - 1। ইয়েস, জেনুইনলি একটু কঠিন, বুঝে নিতে হবে। এগুলো কিসের জন্য ছিল? এই প্রত্যেকটা কিন্তু অ্যাক্সিলারেশন বা ত্বরণের জন্য ছিল। ক্লিয়ার? এবার বড় কথা হচ্ছে যে সবকটা অবজেক্ট সবসময় অ্যাক্সিলারেট করবে তার কোনো মানে নেই। কোনো অবজেক্ট রিটার্ডেট করতে পারে, অর্থাৎ ডিঅ্যাক্সিলারেট করতে পারে বা মন্দনে যেতে পারে। এবার যদি কোনো বস্তু মন্দনে যায় বা রিটার্ডেশনে যায়, তাহলে রিটার্ডেশনে গেলে কি হবে? এক্স্যাক্টলি যা হয়েছে ত্বরণের ক্ষেত্রে, মন্দনের ক্ষেত্রে শুধুমাত্র মনে রাখবি যেখানে a আছে শুধুমাত্র তার আগের গুলো মাইনাস হয়ে যাবে। তার মানে কি হবে? v = কত হয়ে যাবে? u - at, s = কত হবে? ut - half at square, v ² = কত হবে? u² - 2as, st = কত হবে? u - a/2 * 2t - 1। অর্থাৎ যেখানে a জিনিসটা ছিল সেই a জায়গার আগের গুলো শুধু মাইনাস হয়ে যাবে। কারণ আমি তোদেরকে আগের দিনে বলেছিলাম মন্দন বা রিটার্ডেশন ইজ নাথিং বাট নেগেটিভ ত্বরণ, অর্থাৎ ঋণাত্মক অ্যাক্সিলারেশন। এন্ড দ্যাট ইজ দ্য এক্স্যাক্টলি লজিক। এই 4টে ইকুয়েশন আমরা ম্যাথমেটিক্যালি বুঝেছি। বল কোনো সমস্যা কারোর? আমরা যেটা করবার চেষ্টা করছি এবার, আমরা না কিছু গ্রাফ প্লট করার চেষ্টা করছি। বেসিক্যালি আমি না দুটো গ্রাফ প্লট করব। এই দুটো গ্রাফ আমাদের জন্য খুব দরকারি। একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। তো গ্রাফ প্লট করব কি করে? গ্রাফ সাধারণভাবে যখন আমরা ছোট ক্লাসে থাকি তখন কিন্তু গ্রাফ আমরা প্রপারলি বুঝি না। গ্রাফ আমরা কি করি? ইউজুয়ালি মেমোরাইজ করবার চেষ্টা করি, অর্থাৎ মুখস্থ করে নিই। পিভি গ্রাফ হোক বা অন্যান্য যা কিছু। কিন্তু 11-12 লেভেলে এসে যদি কোনো গ্রাফ মুখস্থ করবার চেষ্টা করি তাহলে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে, কারণ কোনো গ্রাফ মুখস্থ করা যায় না। তাহলে এটা কি হচ্ছে বল? v = u + at এর একটা গ্রাফ আমরা প্লট করছি। আচ্ছা, এই ক্ষেত্রে যখন আমি গ্রাফ প্লট করছি, এই গ্রাফ প্লটের ক্ষেত্রে আমাকে কিছু জিনিস ধরে নিতে হবে। নাম্বার 1, এই কথার মানে কি ছিল? এই কথার মানে তো ত্বরণ ছিল, রাইট? তাহলে ত্বরণ কথার মানে আমাকে একটু বলতে পারবি? ত্বরণ জিনিসটা কি? ত্বরণ জিনিসটা হচ্ছে বেগ বৃদ্ধির হার, দ্যাট ইজ দ্য রেট অফ ইনক্রিমেন্ট অফ ভেলোসিটি, বিকজ আমি পজিটিভ অ্যাক্সিলারেশন নিয়ে কাজ করছি। তাহলে যদি বেগ বৃদ্ধির হার হয়, তুই আমাকে একটা সংখ্যা বল যেটা আমি এটাকে কনস্ট্যান্ট ধরব। দেখ, আমি অঙ্ক করবার জন্য আমার যেটা মনে হচ্ছে আমি এটাকে একটা কনস্ট্যান্ট, এটা 1 ধরে নিচ্ছি। কেন? আমার সেটা বোঝাতে সুবিধা হবে। তুই অন্য কিছু ধরতেই পারিস, কমপ্লেক্সিটি তোর বাড়বে। আর মনে রাখিস, যদি কোনো একটা অবজেক্ট জার্নি স্টার্ট করে যেটা কিনা ইউ, সেটার মানে হচ্ছে প্রাথমিক বেগ। অর্থাৎ কোনো একটা অবজেক্ট যদি জার্নি স্টার্ট করে তার অবশ্যই একটা প্রাথমিক বেগ থাকবে। এই প্রাথমিক বেগটাও কিন্তু সব সময়ের জন্য কনস্ট্যান্ট। সেটা কত? আমি ধরে নিচ্ছি 2 মিটার/সেকেন্ড। তুই তোর মতো বিভিন্ন জিনিস ডেটা ধরতে পারিস, কিন্তু বড় ডেটা ধরলে তোর পক্ষে পসিবল
হবে না গ্রাফটা তৈরি করা। তার মানে এক্স্যাক্টলি দেখ এই গোটা ইকুয়েশনটাকে আমি গ্রাফে প্লট করবার জন্য এই v u plus at এই গ্রাফটাকে অ্যাকচুয়ালি কি লিখে ফেললাম দেখ v ইকুয়াল টু প্রথমে কি করে দিচ্ছি দেখ প্রথমে u এর জায়গায় বসিয়ে দিচ্ছি 2 আর a এর জায়গায় বসিয়ে দিচ্ছি 1 তার মানে আমি কি করে দিচ্ছি শুধু এই রকম একটা ডেটা লিখে ফেললাম কারণ কোনো সমস্যা আছে ওয়েল হিয়ার উই স্টার্ট খুব ভালোভাবে দেখ এটা একটা গ্রাফ এই গ্রাফের প্রথম জিনিস তুই কি জেনে আসিস বলতো যে কোনো একটা গ্রাফের ক্ষেত্রে তোর একটা জিনিস সবসময়ের জন্য জানা থাকে সেটা হচ্ছে যে কোনো গ্রাফের দুটো অ্যাক্সিস থাকে তাই না একটা x অ্যাক্সিস একটা y অ্যাক্সিস সো দেখ আমার কাছে ডিস্ট্রিক্ট স্ট্রেট লাইন না হলেও মোরাললেস একটা স্ট্রেট লাইন হয়েছে একটু কষ্ট করে বুঝে নে সো এটা একটা স্ট্রেট লাইন ক্লিয়ার সো এটা একটা x অ্যাক্সিস কে রিপ্রেজেন্ট করছে আর আরেকটা স্ট্রেট লাইন আমি আঁকছি সেটা কোন বরাবর না এর সাথে 90 ডিগ্রি বরাবর সো এই হচ্ছে তো নরমাল কনসেপ্ট ক্লিয়ার তাহলে আমি দুটো অ্যাক্সিস এখানে এঁকে নিয়েছি রাইট এইবার ইস্যুটা হচ্ছে ঠিক এরকমই এই যে কোনো গ্রাফের দুটো করে অ্যাক্সিস থাকে অ্যাক্সিস কথার মানে মোট দুটো অক্ষ থাকে একটা x অক্ষ একটা y অক্ষ যেহেতু আমরা কি করছি আমরা 2D গ্রাফ ছাড়া অন্য কিছু গ্রাফ ইউজ করি না সো ইটস 2D গ্রাফ তাহলে তুই বল এই দিক বরাবর যে প্লটিংসটা থাকে সেটাকে আমি সময় বা টাইম দিয়ে লিখছি আর এই দিক বরাবর যেটা থাকে সেটাকে আমি বেগ বা ভেলোসিটি দিয়ে লিখছি কেন প্রশ্ন আমাকে করতেই পারিস উত্তর আমাকেই দিতে হবে আমি কি বলেছিলাম v ইকুয়াল টু u প্লাস at সো এই জেনারেলাইজড ফর্মুলার উপর কোনো গ্রাফ আমি তো তৈরি করতে পারি না কারণ তাহলে আমাকে মুখস্থ করতে হবে তো আমি কি করেছিলাম এর থেকে কিছু ডেটা ধরে নিয়েছিলাম v তো জানি না যেটা ফাইনাল ভেলোসিটি বা অন্তিম বেগ সেটা বলতে পারবো না কিন্তু আমি ধরেছি বস্তু স্টার্ট করেছিল 2 মিটার পার সেকেন্ড বেগে আর কত ত্বরণে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে তাহলে আমার কাছে আলটিমেট যেটা ইকুয়েশন ছিল দ্যাট ইজ v ইকুয়াল টু 2 প্লাস t এক্স্যাক্টলি যে জিনিসটা আমি একটু আগে লিখে এসেছিলাম অর্থাৎ আমি তোকে বলেছিলাম যে এই ইকুয়েশনের উপর দাঁড়িয়ে থেকে আমি গ্রাফটাকে প্লট করব এবং পৃথিবীর যত গ্রাফ আছে এই পার্টিকুলার ইকুয়েশনের উপর প্রত্যেকটা গ্রাফ সেম টু সেম হবে কোনোভাবে কোনো চিন্তা করার দরকার নেই কারণ তোরা বাড়িতে নিজেরা যখন করবি তখন তোরা তো ভ্যালু আলাদা ধরে নিবি তোরা গ্রাফ প্রিপেয়ার করতে পারিস না চাইলে নরমাল নিজেরা নিজে হাতে কেটে করবি তাতে কোনো অসুবিধা নেই ওকে এবার আমি কি করছি যে আমি এই দিকে কম্পোনেন্ট গুলো ধরছি ধরে নে এটা 1 মিটার পার সেকেন্ড এটা 2 মিটার পার সেকেন্ড 3 মিটার পার সেকেন্ড 4 মিটার পার সেকেন্ড 5 মিটার পার সেকেন্ড সো প্রত্যেকটা পয়েন্টকে লিখলে কিঞ্জি লাগবে আমি 5 মিটার পার সেকেন্ডে লিখলাম এটা 6 এটা 7 এন্ড সো অন আর এই দিক বরাবর যে সময়টা এটা হচ্ছে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড সো বেসিক্যালি আমি x অ্যাক্সিস কে সময় বুঝিয়েছি এবং y অ্যাক্সিস কে বেগ বুঝিয়েছি ডু রিমেম্বার যদি এইগুলো না লিখে দাও গোটা অঙ্ক ভুল হয়ে যাবে ক্লিয়ার এবার আমি যেটা করছি আমি এই পুরো ইকুয়েশনকে বসে কিছু সলভ জেনারেলাইজড ইকুয়েশন বের করব সলভ জেনারেলাইজড ইকুয়েশন সো তাকে ভ্যারিয়েবল এখানে v আর t ভ্যারিয়েবল তাহলে তুই এক কাজ কর উপরে v লেখ নিচে t লেখ লিখে না এবার তুই কিছু ভ্যালু নিয়ে কাজ করা স্টার্ট কর কিছু ভ্যালু নিয়ে কাজ করা স্টার্ট কর মানে তুই t এর যা ইচ্ছা তাই ভ্যালু নিবি তার বদলে v এর কি ভ্যালু আছে সেটা বের করবি সো প্রথমেই দেখ আমি কি করছি t এর ভ্যালু না 0 বসিয়ে নিচ্ছি কেন এটা খুব স্পেসিফাইড একটা ডেটা তাহলে v ইকুয়াল টু কত হবে জানিস v ইকুয়াল টু দেখ 2 হবে এবার ভেবে দেখ আমি কিন্তু বস্তুটার ইনিশিয়াল ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড ধরেছিলাম এটা হচ্ছে একটা ব্যাক ক্যালকুলেশন এস্টাবলিশমেন্ট অর্থাৎ যখন সময় শুরু হয়নি তখন বস্তু যাত্রা শুরু করেছিল এন্ড দ্য মোমেন্ট when the object has started its journey that is nothing but its initial velocity অর্থাৎ সেটাই হচ্ছে তার সূচনা বেগ অর্থাৎ প্রারম্ভিক বেগ রাইট তার মানে সময় শূন্যতে ভেলোসিটি 2 এবার যদি তুই টাইমের ভ্যালু বাড়াস তাহলে টাইম তুই করিস তাহলে v কত হবে ভেবে বল 4 তাহলে 2 সেকেন্ডে ভেলোসিটি হচ্ছে 4 তারপরে ছোট করে t ইকুয়াল টু যদি 3 হয় তাহলে ভেলোসিটি কত হবে ভেলোসিটি উইল বি 5 ক্লিয়ার এনাফ তো 3 সেকেন্ডে 5 ভেলোসিটি হয়েছে এক্স্যাক্টলি এবার এই পয়েন্টগুলোকে আমি গ্রাফে প্লট করবার চেষ্টা করব ভালো করে লক্ষ্য কর আমি কি করছি যখন সময় শূন্য তার মানে এটা হচ্ছে সময় শূন্য তখন আমার বেগ কত 2 সো দ্যাট ইজ এক্স্যাক্টলি এই পয়েন্টটা ক্লিয়ার এনাফ তারপরে কত যখন আমার সময়টা 2 সেকেন্ড অর্থাৎ এখানে তখন আমার বেগটা কত না 4 মিটার পার সেকেন্ড সো দ্যাট ইজ দিস পয়েন্ট এবার সময় যখন 3 সেকেন্ড দ্যাট ইজ দিস তখন আমার বেগ কত তখন আমার বেগ বলে দিচ্ছে নাকি 5 মিটার পার সেকেন্ড সো দিস ইজ
সো আমি গ্রাফ প্লট করতে নিশ্চয়ই জানি, সো আমি তিনটে জিনিস এখান থেকে পেয়ে গেলাম। এবার এবার যদি আমাদের কাছে স্কেল থাকে এবং প্রপারলি যদি আমরা কনফিগ করি, তাহলে যে জিনিসটা হবে এই তিনটে লাইন একটা স্ট্রেট লাইনের পার্ট হবে। আমার কথা ক্লিয়ার? অর্থাৎ এই গ্রাফটাকে বাড়িয়ে আগে বা পরে যেদিক ইচ্ছে আমরা করি সেই পার্টিকুলার পয়েন্টের বেগ আমরা বের করে নিতে পারবো। অর্থাৎ হোয়াট আই নিড টু স্টেট, আমি তোকে বলার চেষ্টা করছি এই যে স্ট্রেট লাইন তৈরি হলো এটা অ্যাকচুয়ালি একটা গ্রাফ বোঝালো। কার গ্রাফ? ভেলোসিটি টাইম গ্রাফ। অর্থাৎ গ্রাফ রিপ্রেজেন্টিং ভেলোসিটি ভার্সেস টাইম অ্যাক্সেসিবিলিটি। অর্থাৎ বেগ সময় লেখচিত্র। কখন? না যখন a ইকুয়াল টু ত্বরণ যার মান নাকি কনস্ট্যান্ট। অর্থাৎ আমরা যতটুকু লেভেল অবধি আলোচনা করতে পারবো সেই পার্টিকুলার ক্ষেত্রে এই জিনিসটা সব সময়ের জন্য সত্যি, রাইট? এখন দুটো তিনটে জিনিসকে খুব ভালো করে মনে রাখ। যখন সময় শূন্য, অন দ্যাট মোমেন্ট যে বেগটা হয় সেটাকে বলা হয় প্রাথমিক বেগ বা ইউ। কারণ তোরা জানিস ইনিশিয়াল ভেলোসিটি আমরা ইউ দিয়ে লিখি। আর যত টাইম আমাদের দরকার পড়বে তত নম্বর টাইমে আমরা চলে গেলে আমরা সেখান থেকে কি পাবো? তার ভেলোসিটি পাবো। দেখ তর্কের খাতিরে আমি যদি বলি যে আমার 5 সেকেন্ডে একটু ভেলোসিটি বের করে দেখা, দ্যাট ইজ আমি একটা চেক করতে চাইছি যে 5 সেকেন্ডে আমার ভেলোসিটিটা কত। সো 5 সেকেন্ড এখানে চলে আয়, রাইট? এবার বল ভেলোসিটি বের করতে গেলে কি করবি? এই পয়েন্ট বরাবর জাস্ট উপরে উঠতে আরম্ভ, রাইট? এই উঠলি উঠছিস এই পয়েন্ট কাট করলো, তাই তো? এবার বল এই পয়েন্টের ভেলোসিটি কত? ভেবে দেখ এই অবধি 5 6 ছিল, এটা কত হবে? 7। এবার তুই ইকুয়েশনে বসা, এই ইকুয়েশনে বসালেও দেখ 7 হবে। কেন? তুই কি জানিস? v ইকুয়াল টু 2 প্লাস t। আমি কত বলেছি? কত সেকেন্ডে বের করতে বলেছি? 5 সেকেন্ডে বসিয়ে দে। তাহলে কত হবে? 2 প্লাস 5 মানে কত হবে? 7। এক্স্যাক্টলি 7 টাই বেরিয়েছে। সো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন একটা প্রচন্ড সায়েন্টিফিক রিপ্রেজেন্টেশন, যে রিপ্রেজেন্টেশন দিয়ে আমরা এই প্রত্যেকটা ইকুয়েশনকে এস্টাবলিশ করতে পারবো। কিন্তু কি মনে রাখতে হবে? যে গ্রাফ কোনো মুখস্থ করার জিনিস না, গ্রাফ বুঝতে হবে। ক্লিয়ার না? ওকে, the next plot যেটা আমরা করছি সেটা কি? আমি তোকে আবারও বললাম যে দুটো জিনিস নিয়ে করব। একটা হচ্ছে s equal to ut plus half at square। ওকে, এর গ্রাফটা কি জন্য? এর গ্রাফটা কিন্তু আমাদের খুব একটা বেশি দরকার নেই, বাট তবুও একটু মাথায় রাখ কেন বা কি জন্য এই গ্রাফটা করছি, একটু তোদের বুঝবার জন্য, রাইট? সো আগের বারের মতো সেম জিনিস আমি নিয়ে কাজ করব। আমি আবারও বলছি, যদি কোনো একটা বস্তু যাত্রা শুরু করে, দ্যাট ইজ ইফ ইট স্টার্টস ইটস মোশন উইথ আ কনস্ট্যান্ট স্পিড, যদি তার একটা সার্টেন স্পিড থেকে যাত্রা শুরু করে তাহলে ইউটা কিন্তু সব সময়ের জন্য কনস্ট্যান্ট হয়ে যাবে, তাই তো? আর আমি খুব ভালো করে জানি যে যেটা ত্বরণ বা অ্যাক্সেলারেশন সেটাও কিন্তু কনস্ট্যান্ট, রাইট? ওকে, এবার যখন আমি এই পার্টিকুলার জিনিসটা নিয়ে কাজ করব, এর ভ্যালুটা আমি কত লিখব? জাস্ট ম্যাথমেটিক্স। তুই আমাকে বল এটা পিওর ম্যাথ থেকে বল। ফের আওয়াজ দিচ্ছে স্যার, আওয়াজ। ওকে, পিওর ম্যাথমেটিক্স বল এর ভ্যালু কত ধরব যাতে আমার গোটা ক্যালকুলেশন সোজা হয়। এনি আইডিয়া? দেখ আমার মেইন প্রবলেম কি জানিস? এখানে হাফটা থাকা। ইয়েস, ভেরি গুড। এই হাফটাকে আমার এলিমিনেট করে দেওয়াটা হচ্ছে সবচেয়ে বেশি দরকারি। সুতরাং এই হাফটাকে এলিমিনেট করতে যে কোনো একটা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার নেব। তুই নে, তুই 4 6 যা ইচ্ছা তাই নে। কিন্তু আমি আবারও বললাম আজে বাজে নাম্বার নিয়ে নিজের কমপ্লেক্সিটি বাড়বে। আর ইউটাকে জাস্ট 1 মিটার পার সেকেন্ড ধরে নে, সুবিধা হবে। ওকে, এবার এটা বসিয়ে দিস, তাহলে কি হয়ে গেল? s এর ভ্যালু কত হয়ে গেল? দেখ খুব ভালোভাবে দেখ। s এর ভ্যালু হয়ে গেল 1 into t plus half। এর ভ্যালু কিন্তু 2 into t স্কয়ার। পুরোটা ক্যালকুলেট করে এটা কত হবে? t plus t স্কয়ার, রাইট? তাহলে s এর ভ্যালুটা কত হয়ে গেল আমার এই পার্টিকুলার ইকুয়েশনের জন্য? t plus t স্কয়ার। কোনো অসুবিধা? কারো কিছু প্রবলেম? যে জায়গা থেকে আমি শেষ করেছি এক্স্যাক্টলি সেই জায়গা থেকে আমি শুরু করছি। আমি আবারও একটা 2D গ্রাফ ভাবছি এবং এই 2D গ্রাফে কাকে প্লট করছি? না, আমি এবার s দ্যাট ইজ নাথিং বাট ডিসপ্লেসমেন্ট বা সরণ, তাকে লিখছি t plus t স্কয়ার। ফেয়ার এনাফ? তো আমার কাছে কি ছিল? আমি যে কোনো একটা গ্রাফ প্লট করতে গেলে ফার্স্টে কি করব? একটা অ্যাক্সিস আঁকবো, আরেকটা অ্যাক্সিস আঁকবো, এবং এই দুটো অ্যাক্সিসের মধ্যে অ্যাঙ্গেল কত থাকবে? দুটো অক্ষের মধ্যে অ্যাঙ্গেল থাকবে অবভিয়াসলি 90 ডিগ্রি, কারণ তাছাড়া কোনো উপায় নেই। ওকে, এবার একটা অক্ষ যদি x অ্যাক্সিস বরাবর থাকে আর একটা অ্যাক্সিস অবভিয়াসলি y বরাবর থাকবে। ফেয়ার এনাফ? এবার দেখ আমি আবারও এই x অ্যাক্সিস বরাবর টাইমকে নিচ্ছি
আর y অ্যাক্সিস বরাবর আগের বার যেটা নিয়েছিলাম দ্যাট ইজ ভেলোসিটি বা বেগ, এবার কিন্তু s নেব। s কথার মানে ডিসপ্লেসমেন্ট বা সরণ। তো এবার কিন্তু আমি সরণ নিয়ে কাজ করছি। ক্লিয়ার? কোথাও কোনো সমস্যা? আই উইশ নেই। এবার আমি তাহলে কাকে নিয়ে ভাববো? এক্স্যাক্টলি এটা নিয়ে ভাববো। তাহলে আমার কাছে s ইকুয়াল টু ut হাফ at স্কয়ার ইকুয়েশনটা জেনারেলাইজড হয়ে গেছে এই পার্টিকুলার গ্রাফের জন্য s ইকুয়াল টু t প্লাস t স্কয়ার বলে। কারণ আমি u ধরে নিয়েছি 1 মিটার পার সেকেন্ড আর a ধরে নিয়েছি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এবার আমি কি করব? s আর t কে প্লট করতে আরম্ভ করব। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো তুই এখানে s নে আর তার নিচে তুই টাইমটাকে নিয়ে নে। সো অন্তত পক্ষে 4টে বা 5টা ভ্যালু বের করবি, তাতে তোর জন্য সুবিধা হবে। বাট আই ডোন্ট নো কটা করতে পারবো, তবু দেখ। যদি t এর ভ্যালু 1 হয় তাহলে কত হবে বলতো? যদি t এর ভ্যালু 1 হয়ে যায় তাহলে গোটা ইকুয়েশনটায় s কত হবে বলতো? 2। ওকে, যদি t এর ভ্যালু 2 হয় তাহলে s এর ভ্যালু হয়ে যাবে 6। বুঝতে পারছিস কি করছি আমি? কারণ আমার পক্ষে প্রত্যেকটা জিনিস দেখা সম্ভব হবে না এক্ষেত্রে। ইউ নিড টু রিয়ালাইজ, রাইট? ওকে, এবার বল t এর ভ্যালু যদি 3 হয় তাহলে কত হবে বলতো s এর ভ্যালু? That will be nothing but 9 plus 3. 9 plus 3. Don't make mistakes. 12. Okay. যদি t এর ভ্যালু 4 হয় তাহলে কত হবে বলো? That will be nothing but 20. Clear? দেখো আমার পক্ষে আর লেখা সম্ভব হবে না। না তো আমি স্পেস পাবো, না আমার সেই অপশনস আছে। সো দেখ আমি কি করার চেষ্টা করছি এক্স্যাক্টলি। আই ডোন্ট নো যে আদৌ 10টা অ্যাক্সেস পাবো কিনা। 1 2 3 4 5 6 7 8 9 আই কান্ট গেট ইট। ওকে, যাই হোক। তাহলে আমি 3টে দিয়ে বোঝাচ্ছি কতটুকু হচ্ছে দেখ। তো এই দিক বরাবর আমি টাইম ফ্যাক্টরটাকে যেটা নিচ্ছি, এক্স্যাক্টলি আমি যেটা করার চেষ্টা করি, দেখি একটা লাস্ট অপশন x অ্যাক্সিসটাকে যদি একটু নিচের দিকে নামিয়ে দিতে পারি তাহলে যদি কাজ হয়। রাইট। এবার যদি কিছু হয় একটা। এবার দেখ আমার কাছে যা আসছে সেটুকু একটু জিনিসকে দেখ ভালো করে। সো আমার টাইম ফ্যাক্টরগুলোকে আমি এখানে নিচ্ছি 1 সেকেন্ড, এটা নিচ্ছি 2 সেকেন্ড, এটা নিচ্ছি 3 সেকেন্ড, এটা নিচ্ছি 4 সেকেন্ড। রাইট? এবার দেখ যখন টাইমটা 0 তখন ডিসপ্লেসমেন্ট 0, কারণ s ইকুয়াল টু 0 প্লাস 0 মানে 0ই হতো। তাহলে আমাদের ফার্স্ট পয়েন্ট হয়ে যাচ্ছে এটা। সেকেন্ড পয়েন্ট কত হচ্ছে? যখন টাইম 1 তখন কি ডিসপ্লেসমেন্ট কত? 2। আমি না এই 2 ঘরকে না নিয়ে 1 ঘরকে 2 2 করে দিচ্ছি। তাহলে এটা 2, এটা 4, এটা 6, এটা 8, এটা 10। বুঝতে পারছিস আমি কি করছি? জায়গার কম আছে তো সেজন্য আমি এরকম করে নিচ্ছি। সো 1 সেকেন্ডে আমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2 সেকেন্ডে কত হচ্ছে? 6। তাহলে এটা 2 4 6, তাহলে 2 সেকেন্ডে আমার এটা হচ্ছে। নেক্সট কত হচ্ছে? 3 সেকেন্ডে কত হচ্ছে? 12। তাহলে দিস ইজ মাই থার্ড সেকেন্ড। 12 কত হবে? না এই অবধি হচ্ছে 10, তাহলে এই অবধি হবে 12। রাইট? আর যখন আমি 4 নম্বর সেকেন্ডে এসে পৌঁছচ্ছি, 4 নম্বর সেকেন্ডে কত হচ্ছে? 20। আই ডোন্ট নো 20 অবধি হবে কিনা, বাট এটা 12 14 16 18 20। তো ধরে নে এই সব জায়গায় 20টা আছে, এটা আরেক দিকে হবে। সো নেভার মাইন্ড, তোর কাছে যে পয়েন্টগুলো হলো সেই পয়েন্টগুলো দেখ। এটা দেন এটা দিয়ে পাস করছে, দেন এটা দিয়ে পাস করছে, দেন এটা দিয়ে পাস করছে। যদি ভালোভাবে দেখিস, আমি জানি না তোরা ওজাইভ শিখেছিস কিনা ক্লাস 10 এ, আর যদি ওজাইভ শিখে থাকিস তো জানতে হবে এটা একটা ফ্রি হ্যান্ড গ্রাফ। এবং এই ফ্রি হ্যান্ড গ্রাফ এইভাবে যদি আমি রিকনস্ট্রাক্ট করি তাহলে যে জিনিসটা হবে সেটা কি বেরোবে? এখানে s ভার্সেস t, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট ভার্সেস সময়, দ্যাট ইজ টাইম গ্রাফ তৈরি করলাম আমি। অর্থাৎ সরণ ভার্সেস সময় গ্রাফ তৈরি হলো। এবং এই গ্রাফটা এক্স্যাক্টলি যেরকম দেখতে সেই নেচারটাকে বলা হয় প্যারাবোলা বা অধিবৃত্ত। So it is a parabolic graph বা অধিবৃত্তাকার গ্রাফ। ক্লিয়ার আমার কথা?